ভাই আমার হাঁটুতে লাস্ট কয়দিন ব্যথা হচ্ছে। এই যে ওটা করবো। আহ এবার 5 বার রিভার্স করবো, 360 ডিগ্রি রোটেট করে। না না, মারামারি করতেছি না আমি। সাবমানের সাথে মারামারি করার কোনো সাহস বা ইচ্ছা কোনো নাই আমার নাই, আলহামদুলিল্লাহ। বিকজ হি ইজ এ ট্রেন্ড অ্যাথলিট অ্যাজ ওয়েল অ্যাজ সে হেলথ এবং ফিটনেস কোচ। পেইন থেকে মানুষ যেন বাঁচতে পারে, দিস ইজ হিজ এক্সপার্টিস। কিন্তু পেইন থেকে যে রিলিফটা হয় সেটা এক্সারসাইজের মাধ্যমে। আর আজকে যেহেতু সাদমানকে পেয়ে গেছি, আমি হচ্ছে নর্মালি যে আমরা বিছানায় ওঠার সময় এরকম হয় না, বিছানার একটু হাঁটু গেড়ে গেড়ে হেঁটে হেঁটে সামনে গিয়ে তারপর বালিশে শুবো। আমি ডান হাঁটুটা যখনই বিছানায় রাখতেছি, একটা সিরিয়াস পেইন আমি অনুভব করতেছি। দিস ইজ নিউ, মানে এটা এরকম আমি ব্যথা পাইতাম না। যেহেতু তুমি এক্সপার্ট, একটা ছোট্ট অ্যাসেসমেন্ট বা টেস্ট টাইপের করবো, এটা দিয়ে হচ্ছে হলো এটা হয়তো কিছু ম্যাজিক বেরিয়ে আসতে পারে। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা পুরো ফুল পাটাকে একটু গ্যাপ করবো, ওরা বলতে পারি এখন ডিপ স্কোয়াট করবো, তারপর আবার উঠে আসবো। ওকে, স্কোয়াট করবো। ডিপ যত যত নিচে যেতে পারবে, বডি স্ট্রেট রেখে। হ্যাঁ, এরকম করলে হবে। নিচে একদম নিচে। ওকে, বিসমিল্লাহ। আবার উঠে আসি। বডি স্ট্রেচ থাকে। আমরা বডি স্ট্রেট রেখে যত নিচে যেতে পারি স্কোয়াট করবো, সামনের দিকে ঝুঁকা যাবে না, পা ওয়াইড এইভাবে নিচে লাগাবো, তারপর উপর উঠে আসবো। ওকে, অল গুড। একটু কষ্ট করে আওয়াজ হলো না? এইখানে আরে কি হলো? হ্যাঁ, উঠে আবার সে সরি। এবার হিপ এবং অ্যাঙ্কেল রয়েছে। এটা কি হলো? এটা বেসিকলি রিভিল করলো পেইনের প্রবলেম কেন হয়। হাঁটু হচ্ছে একটা হিম জয়েন্ট, ও শুধু ওপেন এন্ড ক্লোজ হয়। যখন আমার হিপ এবং অ্যাঙ্কেল তার মোবিলিটি লুজ করে, মানে সে এরা ফ্রিলি মুভ করতে পারে না, তখন হচ্ছে নিয়ের উপর এক্সট্রা প্রেশার পড়ে, আর সেই কারণে নিয়ে ব্যথা হয়। হাঁটু ব্যথার এটা একটা মেইন কারণ, সিম্পল। Is there anything that I can do now? হ্যাঁ, অফকোর্স এরকম। এই যে 1 নম্বর হচ্ছে হলো গিয়ে এইভাবে করে আমরা অ্যাঙ্কেলটাকে এইভাবে ঘুরাবো, জাস্ট বেসিক। এটাকে আমি বলি ক্রিজিং দ্য গ্রুভ, মানে হচ্ছে তেল দেয়া। ওকে, তেল দিচ্ছি। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 5 বার করে। ওকে, ফার্স্টে ঘড়ির দিক, ঘড়ির কাঁটার দিকে, এরপর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলাম। 5 বার করে 10 বার। ওকে, হ্যাঁ 10 বার। এরপর হিপের জন্য আমি হাঁটুটাকে এইভাবে করে উপরে উঠাবো, ওয়েস্ট হাইট। এরপর এইভাবে করে বড় করে গোল সার্কেল, একইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। প্রথম সামনে থেকে পিছনে যাবে, তখন পিছন থেকে সামনে আসবে। ব্যালেন্স। সরি, কি একটা অবস্থা! এই যে আল্লাহ! হাঁটু ব্যথা হলো, কিন্তু প্রথমে এই জায়গায় একটা পেইন হলো এবং উঠার সময় অ্যাঙ্কেল এবং হিপে হচ্ছে কট করে আওয়াজ করছে। দিস শোজ যে অ্যাকচুয়ালি হিপ এবং অ্যাঙ্কেলের মোবিলিটির ইস্যু হচ্ছে। এবার 5 বার রিভার্স করবো, পিছন থেকে সামনে। ওই লাগে কেন? মানে এটা কি আমার সমস্যা নাকি এটা এই ব্যায়ামে লাগার কথা? ওই সাইডে লাগছে, না। তার মানে এই সাইডটা লেস ইমোবাইল, ডান সাইডের সাথে বাম সাইড একটু ইমোবিলিটি বেশি। মোবিলিটির কাজ শেষ, এবার হচ্ছিল যেটা বললাম যে হাঁটুকে সাপোর্ট দেওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট মাসেল হচ্ছে ভিএমও বা ভেস্টাস মিডিয়ালিস অবলিক। এইখানে যে মাসেলটা আছে, আরে এখানেই তো ব্যথা হয়। এখানে আমি হচ্ছে 3 থেকে 5 সেকেন্ড হোল্ড করবো, আঙুলটাকে উপরের দিকে আনবো, এটাকে চাপ দিই, গোড়ালিতে ওয়েট থাকবে, আঙুল যতটুকু পারি ভিতরের দিকে নিয়ে আসবো এইভাবে। এরপর আমি হাঁটুকে নিচের দিকে চাপ দিতে থাকবো, যাতে করে আমার এই মাসেল এনগেজ হয়। 5 সেকেন্ড হোল্ড করবো, রিলিজ, হাত থেকে আবার রিল্যাক্স। 5 সেকেন্ডের বেশি ধরবো না, 3 to 5 সেকেন্ড যাবো। কাফ মাসেলও প্রেশার লাগবে। এটা যত আঙুল ভিতরে যাবে তত কাফ এনগেজ হবে। এখান থেকে পা ফ্ল্যাট রেখে হাঁটু যতটুকু রিচ করা যায়। আবার ব্যাক 1। কিছুক্ষণ করার পর ফিল লাগবে হিপে এবং হচ্ছে অ্যাঙ্কেলে কিছুটা মনে হবে যে চট ছুটছে। ধরে রাখবো না, মুভ হোক, জাস্ট মুভ করবো। হ্যাঁ, জাস্ট প্রতিবার রেঞ্জ বাড়ানোর চেষ্টা করবো। আমার টার্গেট হচ্ছে এখানে টাচ করবো। কি অবস্থা, কিছু ডিফারেন্স না? না মানে এইগুলো মাসেল গুলো এঙ্গেজ হচ্ছে, এটা বোঝা যায় আর কি। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার কথা বলতেন, ওনার কাছে এক সাহাবা এসেছিল দেখা নিয়ে, তখন এই দোয়াটা বলার জন্য বলেন। সরি, বিসমিল্লাহ, মানে বিসমিল্লাহ বলবো মনে হয় 3 বার, তারপরে 7 বার হচ্ছে এক্স্যাক্টলি ওইটা। হ্যাঁ, কি দোয়াটা জোর করি? ওকে, হ্যাঁ, বিসমিল্লাহ বিসমিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হুয়া রাজি। أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذر أعوذ بالله وقدرته. বিসমিল্লাহ, এবার ট্রাই করি।
আল্লাহ শাফি। এই যে হাঁটু গেড়ে বসবো। হ্যাঁ, এখানে কি হলো আমি একটু বলে নিই। হ্যাঁ। আমার এফোর্ট যতটুকু ছিল আমি দিলাম না, এক্সারসাইজ করা আমার হাতে ছিল, দোয়া করা আমার হাতে ছিল, সেবা দেওয়া কার কাজ? আল্লাহ আল্লাহ শাফি। বাস আল্লাহর উপর ভরসা করে এবং চলে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমি কি এক্সারসাইজ গুলো নিয়মিত করতে থাকি? হ্যাঁ, অফকোর্স। এটা আজকে জাস্ট একটু দেখানো যে ডিফারেন্স মেক করে কিন্তু। ওকে, I will give you updates. অফকোর্স, অফকোর্স। আল্লাহু আকবার। আল্লাহ সাহায্য করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি ব্যথা আছে এমন? মানে ফার্স্ট ডাউন হইলাম যে এটাতেই আমার হাঁটু ব্যথা লেগে যাওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ এখন আমি হচ্ছে হাঁটবো। আমি আমি এইটাতে করলে আমার খুব ব্যথা হইতো, এরপরে হাঁটলে মানে আমি হাঁটু গেড়েই যদি হাঁটি আমার চিৎকার দেওয়ার দেখি আল্লাহ শাফি, বিসমিল্লাহ, টাইম হইছে। আল্লাহ শাফি। And I will tell you আমি এখানে কি ফিল করতেছি আমি একটু বড় করব। আল্লাহ মাফ করেন, আল্লাহ সব আল্লাহ। কি আছে এখনো? হ্যাঁ, ভার ফিল করতেছি এবং আমি এই জায়গায় মানে চাপটা ফিল করি না, এইটা অনেক স্ট্রং ফিল করতেছি। আমি টেলিং ইউ লিটারালি। হাঁটু ব্যথা থাকলে এই পজিশনে থাকাও কষ্ট যাওয়ার কথা, বেশিক্ষণ হোল্ড করতে পারার কথা না। সাদমান হচ্ছে আলহামদুলিল্লাহ মানে আমার খুব পছন্দের কাছের বন্ধু। আমরা আমরা যে একটা সার্কেল আছি একসাথে। সো হি হ্যাজ এ মিশন, হি হ্যাজ এ ভিশন। চেষ্টা করে যাচ্ছে মানুষ যেন ব্যথামুক্ত হয়ে সুস্থ লাইফ কাটাতে পারে, এবং ও যেটা বলে সেটা হচ্ছে যে ইটস টু ইজি। আল্লাহ যদি চায় এটা এতটাই ইজি, এটা ঔষধ লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, কিছু এক্সারসাইজ, নিজেকে স্ট্রং করা। এবং একটা মজার জিনিস সেটা হচ্ছে এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ। যে আমার হাঁটুর ব্যথা দেখে আমি হাঁটুর ব্যথার ওষুধ খাবো, ব্যাপারটা এমন না। আমি আমার এই মাসেলটাকে স্ট্রং করবো, এটা করবো, এটা করবো, মানে যেটা যেটা করা দরকার, তাহলে আমার ওর উপর লোড অতিরিক্ত যেটা পড়তেছিল সেটা আর করবে না, ব্যথা ঠিক হয়ে যাবে। সো এগুলো খালি শুনতাম আজকে মানে ফর দ্য ফার্স্ট টাইম, কারণ ও যখন বলতো আমার কিন্তু ওরকম ব্যথা আমি ইয়ে করতাম না। মাসেল স্ট্রেনথেন করা এবং মোবিলিটি গুলো নিয়ে আসা, আমাদের জয়েন্ট গুলোর মোবিলিটি নিয়ে আসার মাধ্যমে আসলেই আমরা ব্যথা মুক্ত থাকতে পারি। আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে শিফা দেয় মালিক আল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহ খাইরান। ইউ ক্যান ফলো ব্রেস। আমি ব্রেসের ফ্যান বিকজ সে আল্লাহর বান্দার উপকারের জন্য কাজ করতেছে। আমাদের একটা মিশন, পেইন ফ্রি ভাবে সবাইকে শেষ দেয় না। ইনশাআল্লাহ যারা পেইনের জন্য মানে আমাদের ইভেন একটা ওয়ার্কশপের মধ্যে অ্যামেজিং এক্সপিরিয়েন্স হয়েছিল। বহু মানুষ হচ্ছে ব্যথার জন্য সিজদা করতে পারতেন না, এরকম অনেক মানুষ আসছিলেন। ওই দিন এক্সারসাইজের শেষে যখন সিজদা করতেছেন কান্না করে দিতেছিলেন। যাই হোক আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহ।